আসসালামু আলাইকুম, কি খবর এইচএসসি 2027 ব্যাচের সদ্য মুরব্বীরা। তো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তোমরা এখন চিলের মধ্যেই আসো। তো চিল করতেছো কোনো সমস্যা নাই, কিন্তু চিল করার পাশাপাশি তোমরা যারা ক্যারিয়ার নিয়ে কনসার্ন, তোমরা যারা জানো যে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ কিংবা সেন্ট জোসেফ কলেজে তুমি যদি চান্স পাও, তোমার অ্যাডমিশন জার্নিতে তুমি অনেকের থেকে একটু হলেও এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? তার মানে কি অন্যান্য কলেজ থেকে চান্স পায় না? অবশ্যই অন্যান্য কলেজ থেকে চান্স পায়, কিন্তু দেখবা মিশনারি যে কলেজগুলো থাকে সেই মিশনারিজ কলেজগুলো থেকে চান্স পাওয়ার রেশিওটা বেশি থাকে। কিছু তোমার স্পেসিফিক কারণ আছে। স্পেসিফিক কারণগুলো হচ্ছে, প্রথমত তারা হচ্ছে সবথেকে মেধাবী যে স্টুডেন্টগুলো আছে, সেই মেধাবী স্টুডেন্টগুলোকে পরীক্ষার মাধ্যমে ফিল্টার আউট করে তারা সবথেকে মেধাবী স্টুডেন্টগুলোকে নিয়ে নেয়। হ্যাঁ, এটার জন্য তারা একটা প্রিভিলেজ পায়। এই জন্য দেখা যায় যে এখান থেকে তোমার অ্যাডমিশনে সবথেকে বেশি ভালো করে। দ্বিতীয়ত হচ্ছে এখানে পড়াশোনার এনভায়রনমেন্ট খুবই ভালো। পড়াশোনার এনভায়রনমেন্ট খুবই ভালো, কোনো ডিস্ট্রাকশন থাকে না। তুমি যে 2টা বছর তোমার কলেজ লাইফ থাকবে, 2টা বছর তুমি ডিস্ট্রাকশন ছাড়া তুমি পড়াশোনা করে যেতে পারবা। হ্যাঁ, এবং এখানে পড়াশোনার পরিবেশ প্লাস পড়াশোনার পরিবেশ প্লাস পদ্ধতি অন্য কলেজ থেকে একটু হলেও ডিফারেন্ট। এই তিনটা ফ্যাক্টরের জন্য, এই তিনটা কারণের জন্য তোমার মূলত দেখবা মিশনারিজ কলেজ থেকে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে তোমার ভালো করার রেশিওটা বেশি। হ্যাঁ, তো এখন আজকে আমি মেইনলি আমার কলেজের অ্যাডমিশন গল্পটা বলবো, যে হুট করে কেন আমি নটরডেম কলেজে পরীক্ষা দিলাম, নটরডেম কলেজে কেন আমার ফর্ম তুলতে হলো। তো আমি হচ্ছে 2017-তে আমার এসএসসি পরীক্ষা শেষ করি। হ্যাঁ, 2017-তে আমার এসএসসি পরীক্ষা শেষ করি, এবং যখন এসএসসি পরীক্ষা শেষ করলাম তার পরবর্তীতে আমার বাবা বলল যে নর্মালি তোমার কমার্সের জন্য সিটি কলেজ ভালো, কমার্স কলেজ ভালো। তো আমারও মাইন্ডসেট মোটামুটি এরকম ছিল যে ঠিক আছে, যেহেতু সিটি কলেজ ভালো এবং কমার্স কলেজ ভালো, ওই টাইমে কমার্স কলেজ থেকে A+ পাওয়ার রেট অনেক বেশি ছিল আমাদের সময়। হ্যাঁ, আমরা শুনে আসতাম যে কমার্স কলেজ থেকে এতজন বড় ভাই GPA 5 পেয়েছে। হ্যাঁ, এইচএসসিতে বা হচ্ছে সিটি কলেজের তখন অনেক নাম ডাক ছিল, প্লাস হচ্ছে কমার্স কলেজেরও কমার্সের জন্য অনেক নাম ডাক ছিল। হ্যাঁ, তো মোটামুটি আমার মাইন্ডসেট মোটামুটি ফিক্স ছিল যে কমার্স কলেজ অথবা সিটি কলেজ, দুইটার একটা। আমার যেহেতু মার্কস ভালো ছিল, আমি যেখানে অ্যাপ্লাই করব প্রথম চান্সে আমার হয়ে যাবে, এরকম মোটামুটি আমার একটা কনফিডেন্স ছিল। তো পরবর্তীতে যখন দেখলাম মানে একটা কলেজে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে চান্স পেতে হয়, মানে আমি GPA 5 পাই সেটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সেটার অবশ্যই একটা ম্যাটার করে, একটা মার্ক আছে GPA 5 এর উপর বা একটা জিপিএর উপর একটা মার্ক আছে, কিন্তু সেটা ম্যাটার না, আমাকে আমার নিজের যোগ্যতা দিয়ে টিকতে হবে। তো কলেজটার নাম শুনলাম নটরডেম কলেজ। তো আমি আর আমার একজন সায়েন্সের বন্ধু, ও হচ্ছে সায়েন্স থেকে, আমার স্কুল ছিল মণিপুর হাই স্কুল, তো ও হচ্ছে সায়েন্স থেকে ফার্স্ট হয়েছিল ঢাকা বোর্ডের মধ্যে, এবং আমি হচ্ছে কমার্স থেকে ফার্স্ট হয়েছিলাম। মানে ঢাকা বোর্ডের মধ্যে ফার্স্ট হইনি, ঢাকা বোর্ডে আমি সপ্তম ছিলাম, কিন্তু আমার স্কুল থেকে আমি ফার্স্ট হয়েছিলাম কমার্স থেকে। হ্যাঁ, তো কমার্স থেকে আমারই হায়েস্ট নাম্বার ছিল। আমার ওই ফ্রেন্ডের হচ্ছে সায়েন্স থেকে ওরই হায়েস্ট নাম্বার ছিল, তো ও ফার্স্ট আমিও ফার্স্ট আমাদের স্কুল থেকে। তো আমরা দুজন চিন্তা করলাম যে নটরডেম কলেজ, ও হচ্ছে সায়েন্সের ছিল, আমি কমার্সের ছিলাম। তো যেদিন হচ্ছে আমার ওই ফ্রেন্ডের সাথে ওর রেজাল্ট দিয়ে দিল, তারপরে আমরা ডিসকাশন করলাম যে ও GPA 5 পেয়েছে, আমিও পেয়েছি, দুজনে গোল্ডেন পাইছি। তো এখন ডিসকাশন করতেছি কে কোন কলেজ দিব। তো শুরু থেকে আমি বলছি যে সিটি কলেজ এবং কমার্স কলেজ দিব, ও যেহেতু তোমার সায়েন্সে ছিল, ও হচ্ছে ঢাকা কলেজ, এই কলেজগুলোর কথা বলতেছিল আর কি। তো হুট করে আমরা জানতে পারলাম যে নটরডেম কলেজ নামে একটা কলেজ আছে, যে কলেজে প্রতি বছর ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। তো এই কথাটা শুনেই আমার একটু অ্যালিউরিং লাগলো, মানে হচ্ছে একটু কৌতূহল জাগলো যে যেহেতু এই কলেজটাতে তোমার পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, তার মানে এটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার আছে। তার মানে আমার GPA 5 না পেলেও, মানে GPA 5 পেলেও এখানে আমি বাদ হয়ে যেতে পারি। তো একটা চ্যালেঞ্জ ফিল করলাম নিজের মধ্যে। আমার ফ্রেন্ডারে বললাম চল মামা ঘুরে আসি কলেজ থেকে। তো আমরা মতিঝিলে গেলাম। তখনকার সময় মেট্রো রেল হয়নি, এখন হচ্ছে মেট্রো রেল হয়ে গেছে, অনেক বেশি সুবিধা। তো তখন ল্যাম্পস নামে একটা বাস ছিল, ল্যাম্পস বাসে করে আমি আমার ওই ফ্রেন্ড আরামবাগ নামলাম। আরামবাগ নেমে তো ওইখানে আগে একটা ভেলপুরির দোকান ছিল, ভেলপুরি খেলাম। ভেলপুরি খাওয়ার পর মনে হয়েছে না, এই কলেজে অ্যাটলিস্ট ভেলপুরি খাওয়ার জন্য হলো পড়তে হবে। হ্যাঁ, তো জোকস ব্যাপার, ভেলপুরি খেলাম। ভেলপুরি খেয়ে কলেজটা তে একটু ঘোরাঘুরি করলাম, বললাম যে আমরা ওই কলেজে পরীক্ষা দিব। তো অ্যাট আওয়ার আটার সারপ্রাইজ দারোয়ান মামা ঢুকতে দিছিল। হ্যাঁ, দারোয়ান মামা ঢুকতে দিছিল, যেখানে কলেজে ভর্তি হওয়ার পর, কলেজে চান্স পাওয়ার পর অনেক সময় 8টা থেকে 8টা 5 বাজলেও আমাদের ঢুকতে দিত না। দারোয়ান মামাদের পাওয়ার এমন বেশি আমাদের কলেজে, ঠিক আছে।
তো আমরা গেলাম কলেজটা ঘুরে এত বেশি ভালো লাগলো, বিশেষ করে তোমার প্লেগ্রাউন্ডটা এত বড়, এত বিশাল ছিল, এত বেশি ভালো লাগলো। এবং কলেজের মধ্যে অন্যরকম একটা নীরবতা, অন্যরকম একটা শান্তিময় একটা পরিবেশ ছিল। তো পরিবেশটা দেখে আমার ভালো লেগে গেল। হ্যাঁ, তো মোটামুটি মাইন্ডসেট করে নিলাম যে না, যেভাবে হোক আমাকে এই কলেজে পড়া লাগবে। তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে তোমার প্রিপারেশন নিচ্ছিলাম। হ্যাঁ, প্রিপারেশন আমি কি নিয়েছি, আমি নতুন কোনো কিছু পড়ি, অনেকে দেখতেছিলাম যে আমার বন্ধুরা হচ্ছে বিভিন্ন কোচিং করতেছিল, অনেকে দেখতেছিলাম যে হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যাচ পড়তেছিল বা কারো কাছে প্রাইভেট পড়তেছিল। আমি এগুলো কিছুই করলাম না, আমি জাস্ট টেক্সট বুক পড়ছি, আমি শুধু টেক্সট বুক পড়ছি। সেই 2019 সালের কথা বলতেছি, আমি 19-এর ব্যাচ, এইচএসসি 2019-এর ব্যাচ। 19 সাল থেকে এখন পর্যন্ত সেম জিনিসটা চেঞ্জ হয়নি। অর্থাৎ নটরডেম কলেজ সবসময় যেটা চেক করে সেটা হচ্ছে তোমার বেসিক। যদি এটা চেক না করতো, যদি বৈষম্য করতো যে না টেক্সট বুকের বাইরে থেকেও কিছু আসবে, তাহলে তোমার দেখবা নটরডেম কলেজের অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকার বাইরে থেকে এসে হোস্টেলে তোমার থেকে পড়াশোনা করে। তার মানে বাংলাদেশের 64 জেলা থেকে, প্রত্যেকটা জেলা থেকে এখানে স্টুডেন্ট এসে পরীক্ষা দেয় এবং চান্স পায়। তো নটরডেম কলেজ যদি একটা লেভেল প্লেগ্রাউন্ড এনশিওর না করতে পারতো, তাহলে দেখা যেত যে ঢাকার স্টুডেন্টরাই ম্যাক্সিমাম চান্স পাচ্ছে, ঢাকার বাইরে থেকে স্টুডেন্টরা চান্স পাচ্ছে না। তো নটরডেম কলেজ সবসময় যেটা চেক করে এটা হচ্ছে তোমার বেসিক এন্ড নলেজ কত ভালো, তোমার বেসিক এন্ড নলেজ কত ভালো। তোমার বেসিক এন্ড নলেজ যত বেশি ভালো হবে, যত বেসিক সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকবে, তত তুমি ভালো করবা। আর একটা মেইন চ্যালেঞ্জ আমি যেটা পরীক্ষা দেওয়ার সময় টের পেয়েছি, এটা হচ্ছে তোমার টাইমিং। কোয়েশ্চেন খুবই সোজা ভাই, কোয়েশ্চেন একদম সোজা। দেখবা ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে কোয়েশ্চেন একদম সোজা থাকে, কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার কোনটা, কম সময়ে তুমি কতগুলো অ্যান্সার করে আসতে পারতেছো এবং কোনগুলো তোমার ছাড়তে হবে, কোনগুলো তুমি অ্যান্সার করে দিয়ে আসবা। এই স্ট্র্যাটেজিটা যদি তোমার সাজানো না থাকে তাহলে তুমি স্ট্রাগল করবা কলেজ অ্যাডমিশনে। ঠিক আছে, আমাদের সময় কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট ছিল, আমাদের সময় এমসিকিউ ছিল, এখন আর এমসিকিউ নেই, এখন হচ্ছে এক কথায় উত্তর দিতে হয়। আমাদের সময় হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো থেকে পরীক্ষা হতো, এখন আবার গ্রুপ সাবজেক্টগুলো থেকে পরীক্ষা হয় না নটরডেম কলেজে। হ্যাঁ, তো এখন কিছু কিছু চেঞ্জেস আসছে, চেঞ্জেস আসলেও তোমার মেইনলি প্রসেস সেম। কি চেক করবে, তোমার বেসিকে কতটুকু নলেজ আছে সেটাই চেক করবে। কি পড়তে হবে, এসএসসিতে যা পড়ছো সেটাই পড়তে হবে, শুধুমাত্র ইন ডেপথ নলেজ থাকতে হবে। ইন ডেপথ মানে কি, তুমি ধরো অ্যাকাউন্টিংয়ে জাবেদা তুমি শিখলা, হ্যাঁ, তো জাবেদা কত প্রকার হতে পারে, হ্যাঁ, ওই প্রত্যেক প্রকার জাবেদা যতগুলো চ্যালেঞ্জিং বিষয় আছে, প্রত্যেক প্রকার জাবেদা তোমার আয়ত্তে রাখতে হবে। যেমন তোমার এসএসসির সময় তুমি স্কিপ করতে পেরেছিলে, বোর্ডে যা আসছে তাই পড়ে গেছো, এটা বোর্ডে যা আসছে তাই পড়ার পাশাপাশি টেক্সট বুকে যা আছে তা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলটিমেট সাজেশন। তারপরে আরেকটা চ্যালেঞ্জিং বিষয় কি ছিল, সেটা হচ্ছে নটরডেম কলেজে তোমার যখন এক্সাম নিবে, রিটেন এক্সাম দেওয়ার পরপরই তোমার হচ্ছে তোমার ভাইবা নিয়ে নেয়, রিটেনের পরপরই তোমার ভাইবা নিয়ে নেয়। তো ভাইবা একটা চ্যালেঞ্জিং বিষয়, তোমার একটা চাকরির, একটা মিনি চাকরির তুমি ফিল পাবা, চাকরির প্রস্তুতির ফিল পাবা ওই টাইমটা থেকেই। হ্যাঁ, তো এটার থেকেই তুমি নিজেকে ফিল্টার আউট করতে পারতেছো বা নিজের আলটিমেট যে তোমার দক্ষতা, সেই দক্ষতাটা তুমি চেক করতে পারতেছো। এখানে তোমার রিটেন নিয়ে না, প্লাস তোমার কথা বলার দক্ষতা কেমন, তুমি কেমন সৎ, হ্যাঁ, তুমি কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো, এই জিনিসগুলো তোমাকে কিন্তু ভাইভা চেক করে। তো ভাইভা নর্মালি আমি ফর্মাল ড্রেস পরে গেছিলাম। ফর্মাল ড্রেস পরে আমার এখনো মনে আছে যে আমি আকাশি কালারের একটা শার্ট পরে গেছিলাম, আকাশি কালারের একটা শার্ট, আবার শখের চুল ছিল, ওই সময় শখের চুল কেটে একদম জিরো কাট করতে হয়েছিল আর কি। হ্যাঁ, চুল ছেটে আসছিলাম, তারপর হচ্ছে ইনটিন করে একদম ফর্মাল ড্রেস পরে গেছিলাম। হ্যাঁ, তো ওইখানে কিন্তু নটরডেম কলেজে সার্কুলার লিখে দেয় যে ধূমপায়ীদের তোমার আবেদন করা নিষেধ, ধূমপায়ীদের আবেদন করা নিষেধ। হ্যাঁ, তো তোমাকে ভাইবার সময় জিজ্ঞেস করতে পারে যে তুমি স্মোক করার হ্যাবিট আছে কিনা বা অভ্যাস আছে কিনা। তো ভাইভাতে আমার এক্সপেরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে ভাইভাতে বি অনেস্ট উইথ ইউর সেলফ, যেটা অ্যাকচুয়ালি কারণ সেটাই তুমি বলো। কারণ বাজারে অনেক বই পাওয়া যায়, অনেক কোচিং সেন্টার আছে, আর ভাইভাতে তোমাকে মুখস্থ কিছু জিনিস শিখায় দিবে। আমরাও একটা কোর্স লঞ্চ করতেছি, কিন্তু আমরা এই কোর্সে তোমাকে মুখস্থ কোনো জিনিস শিখায় দিব না। আমরা জাস্ট তোমার বেসিসে মানে তোমার প্রেক্ষিতে যেটা কারণ, সেই কারণটাই তোমাকে বলতে বলবো। ভাইভাতে ভালো করার অন্যতম একটা উপায় হচ্ছে বি অনেস্ট উইথ ইউরসেলফ। যেটা কারণ যে তুমি কেন নটরডেম কলেজে পড়তে যাও, বলবা যেটা কারণ যে নটরডেম কলেজ আমি শুনেছি সবথেকে বেস্ট কলেজ, এখানে আর সবথেকে ভালো শিক্ষা পদ্ধতিতে পড়ানো হয়, প্লাস এখানে অ্যাডমিশন জার্নিতে ভালো করার পসিবিলিটি থাকে এখানকার স্টুডেন্টদের, তাই আমি এখানে পড়তে চাই, আমি এটাই বলছিলাম।
তারপর আমাকে বলছিল তো মিরপুর তো অনেক দূর, মিরপুরের আশেপাশে তো বহুত কলেজ আছে, হ্যাঁ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আছে, তুমি ওখানে ছেড়ে এখানে কেন আসবে? তখন আমি বলছিলাম যে মিরপুরের আশেপাশে অবশ্যই যে কলেজগুলো আছে আপনি বললেন নাম, এই কলেজগুলো অবশ্যই ভালো, কিন্তু আমার আমার বিবেচনা মতে আমি নটরডেম কলেজ আরও বেশি ভালো। তার কারণ এখানে হচ্ছে শিক্ষা পদ্ধতিটা সব থেকে বেস্ট। আমি এখানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পাবো, এই জন্য এখানে আসতে চাই। যেহেতু আমার এসএসসিতে একটা ভালো মার্ক ছিল, তাই এখানে আমি বিশ্বাস করি এসএসসিতে যারা ভালো মার্ক পেয়েছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আমি পাবো। আমি একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট চাই, এজন্য আমি নটরডেম কলেজ চুজ করেছি। দূরে মিরপুর থেকে এটা দূর হয়ে গেল। হ্যাঁ, তারপরে টিচাররা খুবই ফ্রেন্ডলি ছিল। একজন টিচারকে আমাদের সময় ছিল শরীফ স্যার, আমাদের স্ট্যাট নিত। হ্যাঁ, তো আমার সব থেকে মজার বিষয় হচ্ছে আমার যেটা ক্লাসরুম ছিল, পরবর্তীতে আমার যেটা ক্লাসরুম হয়, আমি সেকশন বিতে ছিলাম নটরডেম কলেজে, তো যেখানে আমার ক্লাসরুম ছিল ওইখানে আমার ভাইভা হয়েছিল। হ্যাঁ, তো ভাইভা দিয়ে গেছি। ভাইভাটা একটু নার্ভাস ছিলাম, একটু ভয় ছিল, কিন্তু যখন দেখলাম যে না টিচাররা খুবই ফ্রেন্ডলি ছিল, সুরঞ্জিতা ম্যাম ছিল আর হচ্ছে শরীফ স্যার ছিল, টুকটাক কথা বলার পর যখন আমি ইজি হলাম তখন তারা আমাকে প্রশ্ন করছে, পড়াশোনা রিলেটেড দুই একটা টুকটাক প্রশ্ন করছে। একজন শরীফ স্যার বলছিল যে তুমি কি দুষ্টুমি করবা নটরডেম কলেজে ট্রান্সফার? আমি বলছি না স্যার। পরে বলছে ঠিক আছে যাও। তো এতটুকুই ছিল আমার ভাই এক্সপিরিয়েন্স। এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এক একজনের এক্সপিরিয়েন্সটা এক এক রকম হয়। আমি তোমাকে কোনো মুখস্থ অ্যান্সার বলে দিলে ওরা মানে টিচাররা, এখানে যারা টিচার আছে প্রচণ্ড অভিজ্ঞ টিচার, তো তারা জানে যে তুমি যদি মুখস্থ অ্যান্সার বলো তাহলে তারা এরকম তোমার মতো আরো 100 200 বা আরো 500 ভাইবা নিয়ে আসছে। তো তারা জানে কোনটা তুমি মুখস্থ অ্যান্সার বলতেছো, কোনটা তোমার টিচারের শিট দেখে বলতেছো। তো এখানে তোমার একটাই সাজেশন থাকবে, বি অনেস্ট উইথ ইয়োরসেলফ। তো তোমরা যারা কলেজ অ্যাডমিশনে প্রিপারেশন নিতে আগ্রহী তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে, এবং আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবে। এখানে তোমাদের ফ্রিতে গাইডলাইন দিয়ে দেওয়া হবে, প্লাস কিছুদিন পরে আমাদের কলেজ অ্যাডমিশনের কোর্স আসছে, তখন আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তো ততদিন পর্যন্ত যারা লাইফ নিয়ে সিরিয়াস, এই কলেজ অ্যাডমিশন কোর্স কিন্তু তোমাদের জাস্ট কলেজের জন্য প্রিপেয়ার করবে না, এটা মূলত তোমাদের নিজেকে ঝালাই করার একটা মাধ্যম। প্লাস তোমাদের যাদের বেসিকে প্রবলেম আছে গ্রামারে, বাংলা এবং ইংলিশ গ্রামারে যাদের বেসিকে প্রবলেম আছে তাদের জন্য খুবই চমৎকার একটা কোর্স হবে এটা। তো কোর্স এখনো লঞ্চ হয়নি, কোর্সের অ্যানাউন্সমেন্ট কিছুদিন পরে আসবে। আপাতত তোমাদের কাজ হচ্ছে গ্রুপে জয়েন দিয়ে থাকা, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।